ভিডিও করব এই লামিয়া সেই ছবি হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমার আরও একটি ব্র্যান্ড নিউ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সো এবারে ব্লগের প্রতিবারের মতোই আমরা কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি। সো এবারে প্ল্যানটা একটু ডিফারেন্ট। সো প্রতিবারের মতো এবারও আমার সাথে যাচ্ছে আমার ছোট্ট ফ্যামিলি, আমার ওয়াইফ সাদিয়া এবং আমার মেয়ে মদিনা এবং আমার নতুন আমার ছেলে মক্কা। সো আমরা বেরোচ্ছি, আমাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, আমার যে ফ্রেন্ড সার্কেল তারা তাদের ওয়াইফের সাথে তারা সবাই মিলে প্ল্যানটা করেছে। অবশ্যই ডেফিনেটলি ইজ এ গুড প্ল্যান, কারণ লাইফে ব্যস্ততম সময় থাকবে, তার মধ্যে থেকে এন্টারটেনমেন্ট ভালো লাগার মুহূর্তগুলো আসলে খুঁজে নিতে বা ক্রিয়েট করে নিতে হয়। তো থ্যাংক ইউ সো মাচ। সো এরকম সুন্দর একটা প্ল্যান করার জন্য আশা করছি প্ল্যানটা বা ট্রিপটা ভালো হবে। সো এখন কোথায় যাচ্ছি, এবার ট্রিপটা আমরা কোথায় যাচ্ছি, এবার ট্রিপটা ঢাকার মধ্যেই থাকছি এখনও, ঢাকার বাইরে কোথাও যাচ্ছি না। সো আমরা যাচ্ছি বোট জার্নিতে। সো মিরপুর বেরিবাদ থেকে আমরা একটা বোটে উঠবো। তোমরা বোটে দুপুর থেকে বিকাল পর্যন্ত সন্ধ্যা অবধি তখন পর্যন্ত আমরা ঘুরবো। সো ওখানেই খাওয়া দাওয়া করবো, ওখানে ফান হবে, ওখানে মজা মাস্তি হবে, সব কিছু ওখানেই হবে। আর চেষ্টা করবো পুরো ভিডিওটি আপনারা টেনে না দেখার জন্য চেষ্টা করবেন, আর আমি চেষ্টা করবো সব কিছু আপনাদের দেখানোর জন্য ইনশাআল্লাহ। আর আমাদের জন্য দোয়া করবেন যেন ব্লগটা আপনাদের কাছে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি আর সুন্দর মতো ব্লগটাকে সম্পূর্ণ করে এবং ট্যুরটাকে সম্পূর্ণ করে বাসায় ফিরতে পারি আল্লাহর মতে। আর এই তো, আর বাইরে অনেক রোদ, সবচেয়ে বড় কথা হচ্ছে কয়েকদিন যাবত অনেক বেশি রোদ পড়তেছে। যারা বাইরে আসলে কাজে যায় তাদেরকে স্যালুট, আর যারা বাইরে দিন মজদুরে কাজ করে তাদেরকে আসলে মনের অন্তর গভীর থেকে শ্রদ্ধার ভালোবাসা। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুক, এটাই এক্সপেক্ট করি। আর এই তো, আশা করি ব্লগটা ভালো লাগবে, সাথে থাকবেন। এখনও ফ্রেশ হয়নি, কারণ এখন বাজে 11:10 বেজে গেছে অলরেডি। তো আমাদের 12:30টার মধ্যে ওখানে থাকতে হবে। ওখানে বোটের থেকে আমরা বোট কনফার্ম করা আছে, ওখান থেকে আমরা মুভ করবো। এই তো, আর খাবার অ্যারেঞ্জমেন্টগুলো হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে আমি যতটুকু জেনেছি, লামিয়া এবং টুম্পা যারা হচ্ছে গিয়ে আমার ছোটো বোন প্লাস আমার ফ্রেন্ডের ওয়াইফ, তারা খাবার অ্যারেঞ্জমেন্ট করে দিচ্ছে। আমরা বোটেই সব কিছু খাওয়া দাওয়া করব। তো দেরি কেন, এখন রেডি হয়ে নিই, শাওনে সাথে থাকবো। তো গ্যাস, আমি তো রেডি, এই হচ্ছে আমার আউটফিট। তো সবাই রেডি ইনশাআল্লাহ, লেট করা যাবে না। অলমোস্ট 12টা বাজে, একটা সময় বোটে থাকতে হবে, এখান থেকে বেরিয়ে যেতে হবে। এখান থেকে ওদের বাসার সামনে যাবো, মিরপুর 2 নম্বর সাওয়ারির সামনে। তো এখান থেকে সবাই সমবেত হয়ে একসাথে আমরা রিক্সায় করে চলে যাবো বেরিবাদে। সো লেটস সি, দেখা হবে ওখানে। সাথে থাকুন, ভিডিওটি এনজয় করতে থাকুন। বাই বাই। তো আমরা অলরেডি রিক্সা নিয়েছি, রিক্সা নিয়ে বেরিবারের উদ্দেশ্যে যাবো। অলরেডি আমাদের অনেক লেট হয়ে গেছে। তো সামনে থেকে আরও 2-1 লোক উঠবে, তারপরে আমরা হচ্ছে গিয়ে আমাদের বোটে উঠবো। হাই, হ্যালো। তো আমরা হচ্ছে রওনা দিয়ে দিচ্ছি। এখান থেকে সরাসরি আমরা চলে যাচ্ছি মিরপুরের দিয়াবাড়ি ঘাটে। তো দিয়াবাড়ি ঘাটে হচ্ছে গিয়ে আমাদের যে বোট আছে, আমরা বোট সকালবেলা যে বুক করতে হবে, তো আমরা ওইখানে বোটে উঠবো। অলমোস্ট আমাদের একটার সময় পৌঁছে থাকার কথা এখানে, আমরা একটার সময় থাকতে পারিনি, একটু লেট হয়ে গেছে। সবাই কাজের ব্যস্ততা, ফ্যামিলির সব পৌঁছায় অর্গানাইজ করতে একটু সময় লেগে যায়। তো ইনশাল্লাহ এই তো, আমরা এখন উদ্দেশ্যে যাবো ঘাটে। যে আমাদের মধ্যে থেকে একজন এখানে দাঁড়ায় আছে, রাকিব। তো আপনারা সবাই দেখতে থাকুন, সাথে থাকবেন, বাই। তো আমরা এখান থেকে বেরিবাদ ইয়েতে নেমে, ঘাটে নেমে এখানে চলে আসছি। ওই যে দেখতে পাচ্ছেন হলুদ এবং ব্লু কালারের আমাদের বোট। তো আমরা এখানে চলে আসছি সবাই। মাশাআল্লাহ, যেই পরিমাণে রোদ, যেই পরিমাণে রোদ বাইরে, তাকে একটু বাতাস হচ্ছে। যাচ্ছি আমরা, তো সাথে থাকবে।
তো ভিউয়ার্স অলরেডি কিন্তু আমরা খাবার নিয়ে বসে গেছি। আমাদের খাবারের সামনে আছে বিরিয়ানি, বিফ বিরিয়ানি, এই যে শসা, একটা চিকেনের পিস। তো ভিউয়ার্স আমাদের লাঞ্চ কমপ্লিট। সো আমরা বিরুলিয়ার এই পাশে একটা জায়গায় থামছি। সো আমি যদি আপনাদেরকে ভিউ দেখাই, হচ্ছে আমরা সবাই কিন্তু প্রচুর পরিমাণে রোদ, আসলে আপনি আমাদের চেহারা দেখে বোঝা হইতেছে হয়তো বা। সো ভালো লাগতেছে, বাট আসলে ফানের পর কিছু নাই, তো গরমটাকে সহ্য করে। সো ভিউটা দেখেন, ওয়াও, দিস ইজ ইনসেন, অনেক সুন্দর। তো এই হচ্ছে ওই যে আমার বাচ্চাকে বসায় রাখা হয়েছে এখানে। আর আমার বাচ্চারা এই যে বাচ্চা খেলতেছে। তো এই তো আসলে গরম, তবুও আমরা এখানে আসছি। আসলে বোট জার্নিটা আসলে অনেক বছর পরে, মনেও নাই লাস্ট বোট জার্নিতে গেছি। তো সবাই মিলে আসছি, ফ্রেন্ড সার্কেলগুলো তাদের ফ্যামিলি নিয়ে। আলহামদুলিল্লাহ অনেক মজা, বাট গরমটা কম হলে বেশি ভালো হইতো। সব মিলে ভালো লাগতেছে, হোপফুলি আপনারা এনজয় করতেছে। তো ভিউয়ার্স আমরা হচ্ছে গিয়ে ওই পাশটা দাঁড়াইছিলাম। তো এই পাশটা আমরা একটু বলে, এই বাড়িটা এটা হচ্ছে এলাকার চেয়ারম্যান বাড়ি। এলাকার চেয়ারম্যান বাড়ির কারণে আমরা এই জায়গাটা আসছি। তো এই জায়গার ভিউটা অনেক বেশি সুন্দর। কিন্তু গরম না থাকলে সবচেয়ে বেশি ভালো লাগতো। তো বাচ্চারা এখানে দৌড়াদৌড়ি করতেছে, অনেক গরম, তোমার দৌড়াদৌড়ি করো না, ঠিক আছে। আর ওইখানে ওরা হচ্ছে গোল টেবিল বৈঠক করতেছে। আর এরা হচ্ছে কি মডেল। সিনেমাটোগ্রাফার খান সাজ্জাদ। থ্যাংক ইউ ভাইয়া। তো আলহামদুলিল্লাহ আমি যদি বলি যে এখানে যদি রোদ না থাকতো, সব মিলে অনেক বেশি সুন্দর লাগতো। রোদ না থাকলে ওভারঅল সব কিছু মিলে মজা হইতো। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে, কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে অনেক পরিমাণে ঘামাইতেছে, এটা হলো সবচেয়ে বড় সমস্যা। আর আমি যদি আপনাদের দেখাই এই জায়গাটা, আপনারা দেখেন পানিটা কি ক্লিন। এই জায়গাটা পানিটা মাশাআল্লাহ অনেক বেশি জোস। এই তো আমি যদি এখান থেকে নো 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 নো, পানিটাও গরম। এই উপরে উপরে, নো নো নো। ওই বাবা আস্তে, সাবধান। আমার সমস্যা আছে। নো নো নো, এই যে বাচ্চা পার্টি। হ্যাঁ আব্বু, বাচ্চাদের চাচু তাদেরকে নিয়ে পানিতে গোসল করানোর জন্য আমায় দিচ্ছে। বসে থাকো চুপচাপ তুমি। এই যে যান, আচ্ছা দেখো দেখো বাবা, এই যে বাবা গেঞ্জি ভিজে গেলে গেঞ্জি কোথায় পাবো আমি? ওয়াও, এই যে আজান আজান তাকাও। সরি 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 বাবা আর দূরে যাও না, আর দূরে যাও না। আম্মু বাচ্চারা অনেক মজা করতেছে, এটা হলো কথা সবচেয়ে বড় বিষয়। আচ্ছা দূর থেকে ভিডিও করি এই তো এখানে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেটা করে না এই চাঞ্চল্য ঘটনা ঘটেছে, খান সাদ্দাতের চশমা পরে গিয়েছে এবং দেশ সেরা নাম করা ডুবুরি নেমেছে চশমা খোঁজার উদ্দেশ্যে। এই চাঞ্চল্যকর তথ্য বিশ্ববাসীকে জানানোর জন্য আমি চলে এসেছি। বাবা তোমাকে দেখানো যাবে না, সরি। হ্যাঁ
না লোক তারপরে কি মনে পড়ছে? তো মাশাআল্লাহ আমি যদি বলি যে রোদ বাদে ওভারঅল সব কিছু ঠিক আছে, বাতাসটা পর্যাপ্ত আছে, কিন্তু রোদটা তেজটা কম থাকলে এখানে আলহামদুলিল্লাহ ঘুরে অনেক মজা পাওয়া যেত। তো এখানকার সাবেক চেয়ারম্যান, যতটুকু আমরা জানতে পারছি এখানকার সাবেক চেয়ারম্যানের বাড়ি এটা। খুব সুন্দর করে, চেয়ারম্যানের নামটা আসলে সিকিউরিটি পারপাসে বলা যাচ্ছে না সে, বাট এই মুহূর্তে চেয়ারম্যান নেই বাংলাদেশে, উনি দেশের বাইরে অবস্থান করছেন। সো ওনার বাগান বাড়িটা লুটপাট হয়ে গেছে গা। একটু আগে আমি একটা ওয়াশরুম পর্যবেক্ষণ করছি, ওয়াশরুমের অবস্থা খুবই বাজে ওয়াশরুম, ঠিক আছে। যাইতে চাইছিলাম কিন্তু কোনো রুচি আসে নাই। হ্যাঁ, তো এখানে একটা রান্নাঘর, এই রান্নাঘরটা কি আপনারা কি করছে দেখুন, রান্নাঘরটা এখানে আপনারা এসে, রান্নাঘরের অবস্থা খুবই বাজে। এখানে রান্না করার জন্য এখানে সর্বশেষ কি রান্না হয়েছিল বলতে পারছি না, ঘরটা খুব সুন্দর। এই রান্নাঘরে সর্বশেষ কি রান্না হয়েছিল আপনারা জানতে হলে যেদিন এই ঘরটা আবার নতুন করে চালু হবে সেদিন আসতে হবে আপনাদের। ঘরটা অনেক বেশি সুন্দর করে বানানো হয়েছিল। সো চারপাশে বিলের মাঝখানে এই খামার বাড়িটা, ওয়াও, এই বসার জায়গাগুলো খুবই সুন্দর করে বানানো হয়েছে। তো দেশেরা ডুবুরি সাকসেসফুল হয় নাই। এই রোদের মধ্যে দাঁড়া বাবা, এদিকে সাপ আছে। আনফরচুনেটলি সাদ্দাতের চশমাটা পড়ে গেছে। এই আসো এদিকে আসো দুজনে। কি করছো? পেন লাগবে যে জন্য এটা পরে দাও। এই অনুভূতি বলো আজকের, লামিয়া অনুভূতি বলো আজকের অনুভূতি। রোদ বাজে খুবই ফানি এখনকার, খালি রোদটা জন্য তো খুবই গরম, ভয়ঙ্কর গরম, খুবই বাজে অনুভূতি। ওকে, দেখতে বাই। যাই হোক ভিউয়ার্স, একটা সারাদিন শেষে এক কাপ রং চা না খেলে হয় না আসলে। বিশেষ করে তোমার মা বোটে ওখানে ভিতরে আছে, আসেনি তোমার মা। তো আমার মেয়ে চিপস খাবে। তোমার চিপস খেতে কেমন লাগে? মজা লাগে। জায়ান, তোমার কেমন লাগে চিপস খেতে? ভালো লাগে, ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু গরমটা বাদে বাকি সব আলহামদুলিল্লাহ। জনাইশা, তোমার ভালো লাগতেছে মা? ওই যে জায়ান্ট একটা চিপ দিয়ে দিতে শেষ। সোমা, কেমন লাগতেছে তোমার? গরম, এই রোদ, এই সবচেয়ে বড় সমস্যা আসলে। মোজাটা খুলবো, আমি তো জুতা পরে আছি। তো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, আমি যদি বলি এখানকার অনেক মানুষ এই জায়গাটায় ঘুরতে আসে, অনেক মানুষ। এইটাকে যদি বলা হয়, এই জায়গাটাকে হচ্ছে মিরপুরের দেউরিয়া 60 ফিট বলা হয়, দেউরিয়া 60 ফিট। তো এই জায়গাটা বিকাল সময় হচ্ছে গিয়ে আপনার টুরিস্ট প্লেস, এটা হচ্ছে টুরিস্ট প্লেসের একটা ভাইব। তো এখান থেকে বিভিন্ন ট্রান্সপোর্ট, এখানে অটোতে আসা যায়, বাইকে আসা যায়। ও খাইতে চাইছে, ওকে দিব বলছি পরে। হ্যাঁ পরে দিবে, বাবা দিবে। নো 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 নো।
ব্লগের মধ্যে যাচ্ছে অনেক কিছু মজা করছি, হয়ে গেছে, সবাই লেটকা বেটকে গেছে। তো এই জায়গাটার নাম অলরেডি আপনারা বলেছি, আপনারা যদি সহজে আসতে চান আসতে পারবেন, মিরপুরে বেরিবাদ হয়ে ট্রলার করেও আসতে পারবেন, ঠিক আছে, এটা বলতে দেওয়া যাবে, সমস্যা নাই, ট্রলার করে আসতে পারবেন, সারাদিনের জন্য ভাড়া নিতে পারবেন। আমরা এমন একটা সময় ভাড়া নিচ্ছি গরমের সময়, আমরা ঠান্ডার সময় নিতে পারবেন, এখন এনজয় করতে পারেন সুন্দর জায়গা। তো ভিডিওর সাথে থাকবেন, পুরো ভিডিও দেখতে থাকুন, বাই। সারাদিন আসলে এটার উপরে ওঠা সম্ভব হয় নাই, কার জানে বক্সার শুকাই দিতেছে। যাই হোক, তো এই হচ্ছে আমি আপনাদের যদি ভিউটা দেখাই, মিরপুরের বেড়িবাঁধ আসলে বাংলাদেশে অপার সৌন্দর্য এখানেই। যে এই তো ফটো সেশন চলতেছে, এটা রাজু পুত্র আজান, রাকিবের ওয়াইফ লামিয়া, সবাই। বিরুলিয়া ব্রিজ, এই হচ্ছে বিরুলিয়া ব্রিজ, আর এই হচ্ছে ওয়াও দেখেন এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক এনজয় করছি। কিন্তু সবচেয়ে বেশি টেনশনের বিষয় ছিল আমার ছেলেটা কীভাবে সার্ভাইভ করবে, কিন্তু ও অনেক বেশি আসলে কনজেস্ট করার বড় করা হইতেছে। তো সো আমার চেষ্টা করি যেন ও হচ্ছে গিয়ে এভারেজভাবে সব ধরনের এনভায়রনমেন্ট অ্যাডপ্ট করে নিতে পারে, আমাদের প্ল্যান ছিল এটা। বাট অনেক বেশি গরম ছিল, আলহামদুলিল্লাহ লাখ লাখ কোটি শুক্রিয়া আমার বাচ্চা বেশি জ্বালায় নাই এখন পর্যন্ত। তো সামনে হিসেবে হয়তো আমরা এভাবে বাচ্চারা যদি বড় করতে পারি, সামনে হয়তো আরও বড় প্ল্যান করবো। তো ব্রিজে নিজে যাচ্ছি, ভালোই লাগতেছে। এখন সূর্য নাই, এখন রোদের তাপ অনেকটা কম, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। তো এই হচ্ছে আমাদের মাঝি ভাই, হ্যালো দেন। এই তো এই হচ্ছে ওয়াও, বাংলাদেশের সৌন্দর্য না দেখলে বলা যায় না। আমরা ওই যে ঘাটের দিকে চলে যাচ্ছি, ইনশাল্লাহ ঘাটের থেকে আমরা আমাদের মতো করে রিক্সা করে চলে যাবো ইনশাল্লাহ। তো দেখতে দেখতে আমরা ব্লগের শেষ প্রান্তে, এমনিটাও দেখতে থাকুন। আমরা এখন নেমে যাবো, তো এখন হচ্ছে বিরিয়ানি খাবে। আমরা চলে আসছি একদম ঘাট পাড়া পরে, ঠিক আছে। এই তো আমাদের মধ্যে করে এখন আমরা রিক্সা বা যেটা করি এটা নিয়ে চলে যাবো বাসায়। তো আজকের ব্লগ ছিল এই পর্যন্ত, আশা করছি ব্লগটা আপনার ভালো লাগছে। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ব্লগে, নেক্সট কোনো জায়গায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে হবে। আসসালামু আলাইকুম।